খাগড়াছড়ির দীঘিনালায় ফের মোবাইল টাওয়ারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছে দুর্বৃত্তরা। গতরাতে দীঘিনালার সাধনাটিলায় বেসরকারি মোবাইল নেটওয়ার্ক সেবাদাতা কোম্পানি রবি টাওয়ারের বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া। মোহাম্মদ জাকারিয়া জানিয়েছেন, গত সোমবার থেকে পুলিশ ও সেনাবাহিনীর সহযোগিতায় দীঘিনালায় রবি কোম্পানি যে 5 টাওয়ারে দুর্বৃত্তরা হামলা চালায় এবং সংযোগ বিচ্ছিন্ন করে সেগুলোতে সংযোগ পুনঃস্থাপন করা হয়েছে। কিন্তু গতরাতে বাবুছড়া ইউনিয়নের সাধনাটিলা এলাকায় টাওয়ারে আবারও হামলা চালিয়ে বৈদ্যুতিক মিটার ভাঙচুর করে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এসব ঘটনায় পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ এর সম্পৃক্ততার কথা শোনা গেলেও কোম্পানির পক্ষ থেকে কোনো অভিযোগ দেওয়া হয়নি। তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ এর মুখপাত্র অঙ্গ মার্মা জানান, বর্তমান সরকারের সাথে ইউপিডিএফ এর দূরত্ব তৈরি করতে একটি মহল এই ষড়যন্ত্র চালাচ্ছে। এই সব টাওয়ারের তার বিচ্ছিন্ন করার সাথে ইউপিডিএফ এর কোনো সম্পৃক্ত নাই। আমরা বলবো যে এই সরকারের সাথে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে ইউপিডিএফ সম্পৃক্ত ছিল এবং এই আন্দোলনে ন্যায্যতা থেকেই আমরা এই সংগ্রামটা করেছি। এখন এই জায়গা থেকে এই সরকারের সাথে আমাদের একটা বোঝাপড়ার সাথে ঘাটতি হয় এবং এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করার জন্য বিভিন্ন মহল তৎপর রয়েছে। আমরা মনে করি এই ঘটনার সাথে তারা জড়িত এবং তারা আমাদেরকে মূলত ইয়ে করার জন্য আমাদের এই বর্তমান যে সরকার, এই সরকারের সাথে একটা যাতে সম্পর্কের জায়গাগুলোতে মানে একটা ইয়ে হয়, এই জন্যই মূলত এই ঘটনাগুলো ঘটাচ্ছে বলে আমরা মনে করি। এর আগে 22 জানুয়ারি রাতে দীঘিনালা বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ি, বরাদম, সাধনাটিলা, বাঘাইছড়ি মুখ ও কারবারি পাড়ায় একযোগে টাওয়ারে হামলা চালিয়ে সংযোগ বিচ্ছিন্ন ও ভাঙচুর করে দুর্বৃত্তরা।